পর্যন্ত চলে এসেছে। একটু যদি নিজের পায়ের দিকে তারা নজর করে দেখা গো নবীজি, আজকে আমরা ধরা পড়ে যাব, আমাদের জীবন বাঁচবে না, আজকে আমরা মনে হয় দুনিয়া থেকে চলে যাব। এবার নবীজি বলছেন, আবু বকর তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আজকে আমরা গাড়ির ভিতরে দুজন আছি রে, কিন্তু আমাদের সাথে তৃতীয় জন আছে, আমাদের আল্লাহ, আমাদের রব, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সাথে আছেন। এই জন্য কোনো মানুষ আমাদেরকে ধরতে পারবেন না। তারা পুরাতন গর্ত বলে খোঁজাখুঁজি না করে ঘুরে চলে গেলেন। তা আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে ভাই? ঠিক ওই আসহাবে কাহাফের 7 নওজওয়ান 300 বছর গর্ততে থাকলেন, আল্লাহ তারাকে নিয়ে দিয়ে দিলেন। মোটামুটি 7টা-8টা বেলার সময় ঢুকছে, আর যেদিন 300 বছর পর যেদিন চেতন হলো সেদিন মোটামুটি 3টা-4টার সময় ঢুকেছে, 7টা-8টার সময় বেলাতে সকাল, আর যেদিন উঠছে 300 বছর পর সেদিন 3টে-4টে বেলার সময়। ওরা তখন এরকমভাবে চোখ মলছে আর কয়েছে, ইয়া তো জলদি আমাদের নিন ভেঙে গেল রে ভাই। কি বলছেন? ইয়া তো তাড়াতাড়ি নিন ভেঙে গেল রে ভাই। কেহ বলছে 1 দিন শুয়ে থাকনু, দেখেন, কেহ বলছে 2 দিন শুয়ে থাকনু, কেহ বলছে না রে খেপা না 1 বেলা শুয়ে থাকনু, আর একজনা বলছে না রে ভাই না 1 ঘন্টা তো আমরা শুয়ে থাকনু। 2 গ্রুপ হয়ে গেল। মানে ওয়ার্কে খেয়াল যে 8টাতে ঢুকেছি আর এখন আসরের টাইমে জাগনু, তো মনে হয় 1-2 ঘন্টায় শুতনু। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা দেখেন, আল্লাহ দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাইছেন, দেখো 300 বছর শুতে থাকলো ওখানে, ওকে পোকাতে খেলে না, রুয়ে খেলে না, কিছুতে খেলে না, যেমন সহি সালম মানুষ ঢুকে চলো ওর কমে হয়ে আছে। আমি আল্লাহ ক্ষমতা রাখি কিয়ামতের দিন যারা মরছে ওরাকে জিন্দা করব। 1 পয়েন্ট এখানে শিখতে পারলেন। এবার তার কাছে যখন পালিয়ে যায়, তখন ওর কাছে চাঁদের কিছু টাকা ছিল। 7টা লোকের মধ্যে একটা লোক কইছে, এক কাম কর, পেট আছে তো খাইতে হবে, একটা সিক্কা গালা বাহির করে দিয়ে দেখছে যা তো দোকান পাশের থেকে কিছু নিয়ে গে, কিন্তু হ্যাঁ হুঁশিয়ারির সাথে বাজার করবি রে ভাই, আমরাকে কেউ না দেখতে পায়, না ধরতে পারে, না তো যে ডরে এখানে পালিয়ে এসেছি, আর যদি আবার ধরা পড়ে যায় আর জবরদস্তি আমরাকে বলে যে তোরা নিজের দিনকে বাপদাদার দিনের ভিতরে ফের চলেই তোরা কালেমা ছেড়ে দে, দিন ছেড়ে দে, তাহলে আমাদের কষ্ট করা কিন্তু বেকার হয়ে গেল। এই জন্য হুঁশিয়ারির সাথে থাকবি। এবার আপনাকে বলি, নোটবন্দি কোন সালে হয়েছিল? 2016-তে নাকি? 2016-তে মনে হয় নোটবন্দি হয়েছে। এবারে যদি ওই পুরানা 1000 টাকা নিয়ে কোনো দোকানদারের কাছে চলে যায় তা আপনারা চিনতে পারবেন না? পারবেন না? আরে এগুলা তো 7 বছর 10 বছর 12 বছর আগকার টাকা চলছিল, এই টাকার কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। এটা তো ওই সরকারের জামানাতে চলছিল, চিনতে পারবেন না? পারবেন না? 300 বছর আগেকার টাকা, চাঁদের টাকা নিয়ে দোকানে গেছে। দোকানে যে তখন যে দোকানদারকে দিচ্ছে ও চোখ বড় বড় করে দিয়েছে, কইছে আরে 300 বছর আগে তো ওই রাজার জামানের এটা টাকা, কোনটা টাকা পেলি তুই? ও কিন্তু ডরিয়ে গেছে, আল্লাহ ধরা পড়ে গেল, যা আর বাঁচতে পারবো না। লোকটা বারবার করে বলছে, ভাই রে আমি কোনো বাহিরকার মানুষ নয়, বিদেশের মানুষ নয়, এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, তুমি আমার টাকাটা নিয়ে নাও আর আমাকে অমুক 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 তুমি আমাকে জিনিস দিয়ে দাও। ভাই তুমি টাকাটা নিয়ে দাও আর আমাকে অমুক অমুক সামান দিয়ে দাও, আমার দরকার আছে। ওই দোকানটা তখন আর একটা দোকানের কাছে চলে গেছে, ভাই দেখ 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 দেখ, আরে অমুক জামানের বাদশার দেখো টাকা এরা এনেছে, এরা মনে হয় টাকাটা পড়ে পেয়েছে মনে হয়। এই করতে 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 কথা কিন্তু গোটা বাজারে সব জেনে ফেললো। আস্তে আস্তে করে বাদশার কানে চলে গেল ওই জামানাতে যে বাদশা ছিল, কিন্তু ওইটা বাদশা খুব নেককার ছিল ভাই। 300 বছর পর যেটা বাদশা হয়েছে ওইটা বাদশা কিন্তু খুব নেককার ছিল। এবার তখন বাদশা তখন বলছে যে তোমাদের আরো 6 জন কই? বলছে অমুক গারে ওরা ঢুকে আছে, লুকিয়ে আছে। বলছে চলো তো ওখানে। ওরে সুবহানাল্লাহ, তারা হাঁটতে 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 গার পর্যন্ত চলে গেলেন। এবার তাদের সাথে কথাবার্তা বললেন। এবার তারাকে বললেন, তোমরা একদিন নয় রে, 1 বেলা নয়, 2 বেলা নয়, 3 বেলা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমরা 300 বছর পর্যন্ত তোমরা গারে ঘুমিয়ে থাকলে। এবার ওই নওজওয়ানের আমল দেখে সব মানুষ কালেমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গেল। এই নওজওয়ান, আমি বলছিলাম এই জওয়ানি বয়সের ইবাদত কত আল্লাহর কাছে পেয়ারা, যে
আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জিকির কোরআন মাজিদে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ, সাহাবীটার নাম আব্দুল্লাহ। গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনে রোজা করে। রাতে তাহাজ্জুদের নামাজ গোটা রাত, আর দিনে রোজা। ওর আমল দেখে ওর বাপ আমরা তখন মনে মনে বলছে যে হার বেটা এখন নওজওয়ান জুয়ানি হালাতে আছে, তো গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, বিছানে শুতে না, আর দিনের বেলাতে রোজা করছে, বুড়ি হয়ে যাবে তখন তো এরকম করতে পারবে না, ওর জন্য বোঝ হয়ে যাবে। তখন ওর বিয়ে দিয়ে দিলে একটা বহু দেখে, সহিহ বুখারী শরীফের হাদিস, বিয়ে দিয়ে দিলে যে বিয়ে দিতে গেলে একটু ইবাদত বান্দেগি কম হবে, বহুটার কাছে সময় দিবে। এবারে বিয়ে দেওয়ার পর কয়েকদিন পর তখন শ্বশুর বহুকে জিজ্ঞাসা করছেন, বেটার বাড়ি ঘুরতে গেছেন, বহুর হাল সমাচার জিজ্ঞাসা করতে গেছেন। বহুকে বলছেন, কি বলছেন? বহুমা কেমন আছো রে মা, তুমি কেমন আছো? বহু বলছেন, আব্বাজি আমরা ভালো আছি, আল্লাহ খুব সুখে রেখেছেন, ভালো রেখেছেন। এবারে শ্বশুর বলছেন, ও বহুমা আমার বেটাকে তুমি কেমন পেয়েছ? স্বামী হিসাবে আমার বেটাকে তুমি কেমন পেয়েছ রে মা? যেটা স্বামী স্ত্রী যেইভাবে জীবনযাপন করে ওইভাবে আমার বেটাকে তুমি পেয়েছ কি পাওনি? আমার বেটা তোমার কাছে ভালো ব্যবহার করছে কি করে না? তোমার দরকার পুরা করে কি করে না? ও বহুমা আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছ? এখনকার জামানার যদি শ্বশুরেরা যদি এরকম বহুর যদি হাল সমাচার করে নিতে যায়, তো ওর পরে গোট্টেকার মানুষ ডেকে বিচার বসিয়ে দিবে, বসাবে না যে ভাই? সুবহানাল্লাহ। বলছে, মা আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছ? বহুর জবাব দেখেন, সুবহানাল্লাহ। বহু বলছেন, আব্বাজি আপনার বেটা খুবই ভালো। কি বলছেন? আপনার বেটা খুবই ভালো, আপনার বেটা নামাজ পড়ে, আপনার বেটা রোজা রাখে, তেলাওয়াত করে, দান সাদকা খায়রাত করে, খুবই ভালো। এবার বলছে, মারে ইবাদত বান্দেগীর দিক দিয়ে আমার বেটা ভালো, তবে তোমার সাথে আমার বেটা কেমন ব্যবহার করে? এবার বহু বলছে, আব্বা গো কয়েকদিন হয়ে গেল আমাদের বিবাহ হওয়া, আপনার বেটা গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে রেখে দিনটাকে কাটিয়ে দেয়। আমি একটা কেমন বেটি ছেলে, আমি একটা কেমন তার স্ত্রী, আজ পর্যন্ত আমার বিছানে এক ঘন্টা পা পর্যন্ত দেয়নি, আমার বিছানে রাত খানটা কাটেনি, আমার হাত খানটা এখন পর্যন্ত ছুঁয়ে দেখেনি। আমি কেমন জিনিস, আল্লাহ আমাকে কেমন চেহারা দিয়েছেন, কেমন সৌন্দর্য দিয়েছেন, আপনার বেটা এখন পর্যন্ত আমাকে দেখেনি, এবং আমার বিছান পর্যন্ত আপনার বেটা আসেনি। আসবে কখন? রাইতে নামাজ পড়ে পড়ে রাত কাটাইছে, আর দিনে রোজা করছে, তা আসবে কখন? বাপ আমরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ কি হইল? আমি ভাবলাম যে বেটার যদি বিয়ে দিয়ে দিই তো বহুত দিকে একটু টান থাকবে, আর ইবাদত বান্দেগী হয়তো কম হবে, সেখানেতে যেমন কর তেমনই হইলো। আমাদের মতন তো নয় যে বহু আসতে গেলি সুবহানাল্লাহ দুনিয়াদারি সব খতম, কামও যাবে না খুব আর। আল্লাহুস সামাদ। এবার বাপ তখন চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীকে ঘটনা বলে দিলেন, নবীজি বিয়ে দেওয়ার আগে আমার বেটা আব্দুল্লাহ রাইতে নামাজ পড়তো, গোটা গোটা রাত, আর দিনে রোজা রাখতো। আমি ওর ইবাদত বান্দেগী কিছু কমার জন্য বিয়ে দিয়ে দিলাম, কিন্তু বিয়ে দেওয়াও যেমন কার তেমন, বহুর কাছে যেই নে। নবীজি বলছেন, তাই না? তো হ্যাঁ, ঠিক আছে, তোমার বেটাকে পাঠিয়ে দিও। বাড়ি এলেন, আয়েশা পরে বলছেন, আব্দুল্লাহ নবীজি তোমাকে ডাক দিয়েছেন। চলে গেলেন। এবার যাওয়ার পর নবীজি বললেন, তুমি বসো আমার কাছে। কত নবীজি জ্ঞানী বুদ্ধিজীবী দেখেন। এবার নবী তাকে বলছেন, আব্দুল্লাহ রে তুমি কখন কখন ইবাদত করো রে বাবা? দেখেন কত হিকমতের সাথে জিজ্ঞাসা করছেন। বলছেন, আব্দুল্লাহ তুমি কখন কখন ইবাদত বান্দেগী করো? বলছেন, নবী গো রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নবী গো। নবীজি বললেন,
তাহাজ্জুদের নামাজ কত লম্বা করে পড়ো? বলছে নবী গো, এশারের নামাজ পর আমি বিছানায় ঘুমাই না। এশারের নামাজ থেকে নিয়েই ফজর পর্যন্ত আমি নামাজ পড়ে 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 রাতটাকে কাটিয়ে দিই। আমি গোটা রাতে আল্লাহর 30 পারা কোরআন, 1 ফিরা কোরআন আমি নামাজে শেষ করে দিই। সুবহানাল্লাহ। কত কোরআন পড়েন? বলছে নবী গো, ফজর পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজে দাঁড় হয়ে হয়ে নবী গো 30 পারা কোরআন আমি নামাজে প্রত্যেক রাতে আমি শেষ করে দিই। আমি প্রত্যেক রাতে রাতে 1 ফিরা করে কোরআন শেষ করি, 1 ফিরা করে কোরআন শেষ করি। এবার আমি বলবো আমার বালাটোল গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরাকে, এই নওজওয়ান শুনেন, 30 পারা কোরআন যারা হাফেজ মানুষ কোরআন পড়িবে, যদি তাড়াহুড়া করে কোরআন পড়ে তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট তারাকে কোরআন পড়িতে লেগে যাবে। লাগবে না। আর এমনি সাধারণ মানুষ 8 ঘন্টা, তাহলে যদি 8 ঘন্টার এভারেজে যদি যান, ওরে সুবহানাল্লাহ, কোরআন পড়িতে কত সময় লাগে, লম্বা লাগে, ওয়াতে রুকু আছে, সিজদা আছে। বলছে নবী গো, আমি প্রত্যেক রাতে আমি এক এক ফিরা করে আমি কোরআন শেষ করে দিই। বলছে দিনের বেলাতে, বলছে দিনের বেলাতে প্রত্যেক দিন রোজা করি। 1 মাস তো রোজা করি 1 মাস পর যেগুলা দিন আরও আল্লাহ আমাকে দিয়েছেন বছরে 5টা দিন ছাড়া, ঈদ, বকরিদ আর আইয়ামে তাশরিক 3 দিন, 5টা দিন বছরে ছাড়া আমি কোনো দিন রোজা ছাড়ি না নবী গো। এবার নবী যে বলছেন যে মনে মনে যে তুই কত বড় খ্যাপা, হ্যাঁ? রাতের বেলাতে তুই তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দিস, দিনের বেলাতে তুই রোজা করছিস। এবারে তখন নবী তাকে বলছেন, বিয়ে শাদী করেছো? আগে যদি কইতেন বিয়ে শাদী করেছো তাহলে কিন্তু হতো না। এত গালি শোনা পর তখন বলছেন যে বিয়ে শাদী করেছো? বলছে করেছি নবীজি, আমার স্ত্রী বাড়িতে আছে। এবার নবীজি তখন বললেন, আরে বাবা, তুমি যে গোটা গোটা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়ে দাও আর দিনের বেলাতে রোজা করো, তাহলে বিবির কাছে তুমি সময় কখন দাও? কখন সময় দিচ্ছ তুমি বিবির কাছে? তখন বলছে হুজুর, আমি তো ওইটাই চাই না, ওইটা করতে পারি না, সময় পাই না খুব। এবার নবীজিকে বলছেন, দেখেন, হ্যাঁ আল্লাহর বান্দা রে, আল্লাহ যে তোমাকে 2টা চোখ দিয়েছে রে আল্লাহর বান্দা, এই চোখের হক আছে, তোমাকে চোখকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন তোমার বাড়িতে যদি মেহমান দিয়া থাকে, মেহমানের সাথে 2টা ভালো মনে কথা বলতে হবে, মেহমানের হক রয়েছে। তোমার আওলাদ বাড়িতে যদি থাকে, সন্তান থাকে, বেটা বেটের সাথে মহব্বত পেয়ারের সাথে 2টা কথা বলতে হবে, এটা তোমার পরে হক রয়েছে। আল্লাহ তোমাকে যে বিবি দিয়েছে, বিবির ওপরে তোমার হক রয়েছে, বিবিকে তোমাকে সময় দিতে হবে। আর সমস্ত হক বলার হক মেরে যদি তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না রে, হবে না। এই জন্য যার যেটা হক, হক ওয়ালার কাছে তুমি হক দিয়ে দাও। যদি তুমি হক দাও তবে আল্লাহ তোমার পরে খুশি হবে। এবার সেই সাহাবী তখন বলছেন, হুজুর তাহলে কি করব? নবীজি বললেন, মাসে 3টা রোজা করো। কয়টা বলছেন? কথা বলেন। মাসে 3টা রোজা করো। এবার সেই সাহাবী বলছেন, হুজুর প্রত্যেক রাতে প্রত্যেক দিনে আমি রোজা রাখি, মাসে 3টা রোজা আমার জন্য কম হয়ে যায়। নবীজি বললেন, না রে খ্যাপা না, 3টা রোজা তুমি করো। বলছে নবী গো, ইয়ার থেকে আমি বেশি রোজা করতে পারবো। নবী বললেন, তাহলে এক কাম করো, মাসে 15 দিন রোজা করো আর 15 দিন রোজা ছেড়ে দাও। মানে আজ হলো তোমার রবিবার, রবিবার রোজা করো, সোমবার ছেড়ে দাও, মঙ্গলবার রোজা করো, বুধবার ছেড়ে দাও, বৃহস্পতিবার রোজা করো, শুক্রবার ছেড়ে দাও, শনিবার রোজা করো, সোমবার ছেড়ে দাও। একদিন পর একদিন তুমি রোজা করো আর একদিন পর একদিন তুমি ছেড়ে দাও। একদিন পর একদিন রোজা করো আর একদিন পর একদিন ছেড়ে দাও। এবার কোরআন, নবীজি বললেন, 1 মাসে তুমি 1 ফিরা কোরআন শেষ করো। তুমি 1 মাসে 1 ফিরা কোরআন শেষ করো। বলছে হুজুর এর থেকে আমি বেশি পড়বো। কোচে এক কাম করো, 3 দিনে 1 ফিরা তুমি কোরআন শেষ করো, এর থেকে তোমাকে বেশি পারমিশন দেওয়া হবে না। এই নওজওয়ান,
কেমন ছিলেন সেই সাহাবী নওজওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু? এত বেশি বেশি ইবাদত বান্দিগি করতেন, ইবাদত কমার জন্য কত রকম বুদ্ধি লাগালেন। আর আজ আমি আপনি কি করছি? আহা হা হা, আমার আপনার জীবনটা কোন জায়গাতে যায়? আজকে আমার আপনার জীবন চায়ের আড্ডাতে চলে যায়, মদের আড্ডাতে চলে যায়, গানের আড্ডাতে চলে যায়, নানা রকম কাজে আমরা জীবনটাকে কাটিয়ে দিই। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত বান্দেগি তো আমরা কাটাতে পারি না। নবী আমার বলেছেন, একটা মজার হাদিস শোনেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। নবী আমার বলেছেন, হে নওজওয়ান রে, পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসের তুমি কাদার করে নাও। কারণ পাঁচটা জিনিস আল্লাহ তোমাকে দিবে। যখন তুমি পাঁচটা জিনিস পাইয়া নিবে, আর ওই পাঁচটা জিনিস যখন তোমার হাত থেকে চলে যাবে, লাখ লাখ খরচ করতে গেল আর তুমি তাকে ঘুরিয়ে পাবে না। পাঁচটা জিনিস আল্লাহ তোমাকে দিয়েছে, পাঁচটা জিনিস যখন তোমার কাছ থেকে চলে যাবে, তুমি লাখ লাখ টাকা খরচ করো, তুমি কিন্তু ওই জিনিসটাকে আর ঘুরিয়ে পাবে না। তার মধ্যে একটা কি জানেন? নবী বলেছেন, কোনো বয়সে তুমি মরো না কেন, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন তুমি 25 বছর 30 বছরকার নওজওয়ান করে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দিবে। তুমি যদি 80 বছরকার বুড়া হয়ে মরো, তবে আল্লাহ 30 বছরকার জওয়ান করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তুমি যদি 100 বছরকার বুড়া হয়ে যদি মরো, তবে আল্লাহ তোমাকে 30 বছরকার জওয়ান করে আল্লাহ জান্নাতে দিবে। এই জন্য নবী বললেন, কোনো বুড়া এবং কোনো বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে কথাটা বুঝে নিলেন? এবার বলবেন, হাজি মাওলানা, তাহলে আল্লাহ বুড়া বুড়ি করে কেনে জান্নাতে দিবে না, নওজওয়ান করে কেনে জান্নাতে দিবে? তাহলে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। পেয়ারা খেয়েছেন? পেয়ারা, মাশাআল্লাহ, কে দিলে এটা? কাসিমের মা 2000 টাকা দিলেন। মাশাআল্লাহ, আমি জানছি, আমি কয়েকবার এখানে আরও এসেছি। এখানকার মানুষ খুব দানি গো, মায়েলোক মদলোক সবাই দানি। আল্লাহ সামাদ, জান থেকে বেশি দান করছে, না হলে এত বড় মসজিদ কি খাড়া হয়? সুবহানাল্লাহ। লেখা রাখেন না, আমি পরে দোয়া করছি। পিয়ারা মানে সুফরিয়াম। সুফরিয়াম বুঝেন তো ভাই? সুফরিয়াম কড়া না লরম? জোরে বলেন। সুফরিয়াম সবাই জানছেন, বিচ্ছি চাওয়া যাবে না, নাকি? এবার একটা বুড়া মানুষ, ওকে আপনি তানবীরের মা তানবীরের স্ত্রী মিলে 1000 টাকা লেখা রাখেন। এবার যখন জান্নাতে যাবেন, দাঁত উঠে গেছে সব বুড়াতি কালে, আর আল্লাহ যদি সুফরিয়াম খাইতে দিয়ে দেয়, ঝামেলা লাগবে না? লাগবে না? জোরে বলেন, লাগবে না? লাগবে না? এবার জান্নাতের ভিতরে চলে গেলেন, এরকমই কড়া জিনিস আল্লাহ আপনাকে খাইতে দিয়ে দিলে, সেপ দিয়ে দিলে খাইতে, ওকে মাকে দাঁত চলে গেল, আর পারবো না খেতে। আল্লাহ তো বলছেন জান্নাতে কোনো রকমেরই কষ্ট হবে না। জান্নাতে মানুষ কষ্ট পাবে না কো, জান্নাতে মানুষ বুড়াবে না, লাখে ফুটা আসবে না, গতর ঘামবে না খো, মানুষ জোয়ান হয়ে থাকবে, একবারে সুন্দর হয়ে থাকবে, সর্দি লাগবে না, খাসি হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না, কিচ্ছু হবে না। কবেন, হাজি মাওলানা এখন চাইটি বেশি খেয়ালি তো খালি লেট্রিনের পিঠে ধরে থাকতে হবে, তো অত অত জান্নাতে আল্লাহ খাই দিবে, তো কোনটায় যাবে? ও করে একটা ঢেকুর উঠবে না, সব শেষ, পেশাব পায়খানা করতে যেতে হবে না জান্নাতে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোনো মায়েলোককে কোনো মজলোককে জান্নাতে দান করবেন, যদিও বুড়িয়া মরে তোকে আল্লাহ নওজওয়ান করে জান্নাতে দেবেন। তাহলে জওয়ানের কত দাম আল্লাহর কাছে, কত দাম! সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করতেন, বান্দেগি করতেন। আজকে আমরা মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারি না। কত ভাই আছেন যে জুম্মার দিন জুম্মা খানটাও পড়িতে পারে না। কত ভাই আছে যে ঈদ বকরিদের দিনও ঈদ বকরিদের নামাজটা পড়িতে পারি না। 5 ওয়াক্তের নামাজ দূরের কথা, এরকম আছে না নেই ভাই দুনিয়াতে? ওরে সুবহানাল্লাহ, আমার আপনার নবীর অবস্থাকে দেখেন। নবী আমার রাতের বেলাতে ইবাদত করতেন, বান্দেগি করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। কে? আমার আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার মায়েরাকে বলবো, ভাইরাকে বলবো,
তাহাজ্জুদের নামাজ পড়েন রে বন্ধু, যদি পারেন প্রত্যেক দিন পড়েন, যদি না পারেন কমসে কম সপ্তাহে একদিন পড়েন, যদি নাও পারেন মাসে একদিন পড়েন, যদি নাও পারেন 2 মাসে একদিন পড়েন, যদি না পারেন বছরে একদিন 6 মাসে একদিন পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর আল্লাহ রাব্বুল আমিনের নিকটে যেই নামাজটার বেশি দাম সেটা হলো রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ। আমরা সলাতুত তাসবিহ নামাজ নিয়ে টানাটানি করি বেশিরভাগ মানুষ। সলাতুত তাসবিহ নামাজের থেকে তাহাজ্জুদের নামাজের বেশি দাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে বেশি ভ্যালু। নবী আমার রাতের বেলাতে লম্বা লম্বা কেরাত করতেন। একটু লেখে রাখেন, একটু ওমন থেকে লেখে রাখেন, আমি দোয়া করে দিচ্ছি। রাতের বেলাতে নবী আমার লম্বা লম্বা কেরাত করে 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 এমন লম্বা লম্বা হয়ে দাঁড় হয়ে থাকতেন। নবীজির নামাজ পড়ার কারণে পা গোলা নবীর মোটা মোটা হয়ে ফেলে যেত। যারা জেনারেলে সাফার করছেন ট্রেনে দেখবেন টিকিট পাননি, খালি পাটনার দিল্লি যায় দেখেন, আর যদি গাড়িতে ভিড় থাকে 4 ঘন্টা 5 ঘন্টা খালি খাড়িয়া থাকেন, যদি লেটরিংয়ে জায়গা পায় তো ওখানে যেয়ে বসবে, আর পা চলে না রে ভাই। যারা সাফার করছে তারা জানছে, হয়েছে কি হয় না ভাই, একবারে পা ফেলে দিচ্ছে। নবী আমার রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পা গলা মোটা মোটা হয়ে ফেলে যেত। আল্লাহ নবীর কষ্ট দেখে নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবী গো, আল্লাহ আপনার আগেকার গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ পিছাকার গুনাহ মাফ করে দিয়েছেন। আগে যেগুলা যদি গুনাহ হয়ে থাকে সেটাও মাফ, আর জীবনে যতদিন বেঁচে থাকবেন নবী গো সব গুনাহ মাফ, আগেকার গুনাহ মাফ, পিছাকার গুনাহ মাফ। তবে রাতের বেলাতে এত লম্বা লম্বা কিয়াম করে কেন নামাজ পড়েন, এত লম্বা লম্বা কেরাত করে কেন নামাজ পড়েন? আল্লাহ নবী গো, রাতের বেলাতে নামাজ পড়ার কারণে আপনার পা দুখান মোটা মোটা হয়ে ফেলে যায়। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বলছেন, হুজুর, আল্লাহ আপনার আগে কারো গুনাহ মাফ করেছেন, পিছে কারো গুনাহ মাফ করেছেন, এত কেন কষ্ট করছেন আপনি? নবী আমার কি জবাব দিয়েছেন জানেন? রে আমার সাহাবীরা, আল্লাহ যে আমার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ যে আমার পিছা কারো গুনাহ মাফ করে দিয়েছেন, তবে শুনে রাখো, আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে আমার আগে কারো গুনাহ মাফ করেছেন, পর কারো গুনাহ মাফ করেছেন, তবে কি আমি আল্লাহ রাব্বুল আমিনের শুকরগুজার বান্দা হব না? হায়রে আমার নবী রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পা মোটা মোটা করে ফুলিয়ে দিয়েছেন। আর আজকে যদি ইমাম সাহেব খালি তারাবির নামাজে 4 আয়াত বেশি পড়ে দেয়, নামাজ পড়া পর শুরু হয়ে গেল, মৌলবীরা বসে বসে খাইছে। তো এরাকে কাম কাজ দিনের বেলাতে করতে হয় না, তো একবারে লম্বা শুরু করছে, তো শুরু করে চলেছে। এই নওজওয়ান, আপনার কত দাম? কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল কাহফ, যারা কোরআন পড়িতে জানছেন দেখবেন কোরআন মাজিদে 15 পারার লাস্টে একটা সূরা আছে সূরাতুল কাহফ। যদি সূরাতুল কাহফ প্রত্যেক জুমাতে আপনি পড়িতে পারেন, প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ যদি তেলাওয়াত করেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে এবং আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন মানে প্রত্যেক জুমাতে, প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ পড়বেন। 15 পারার শেষ দিকে আছে। ওই সূরাতুল কাহফে 7টা নওজওয়ান আর একটা কুকুরের ওয়াকিয়া বয়ান করা হয়েছে। ছেড়ে দেন, জ্বালায়েন না, মশা লাগে না, ওদিকে জ্বালান। 7টা নওজওয়ান, ভালো করে শুনবেন, আর একটা কুকুরের বয়ান করা হয়েছে কোরআন মাজিদে সূরাতুল কাহফে। এক বাদশা ছিল, বাদশার নাম দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। বাদশা নিজে খোদা দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ। যে বাদশাকে আল্লাহ মানত বাদশা ওকে ছেড়ে দিত, আর যে বাদশাকে আল্লাহ না মনে করত ওকে বাদশা কি করত? কাতাল করে দিত। কথাটা বুঝতে পারলেন তো? দাকিয়ানুস এক বাদশা, ও নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। যে ওকে মানত খোদা আল্লাহ, ওকে ভালোবাসত, ছেড়ে দিত, ওকে রাজ্যে জায়গা দিত। আর যে ওকে খোদা না মনে করত বাদশা ওকে কাতাল করে দিত।
এরকমই সমাজের মধ্যে কি একরকম লোক আছে ভাই? সমাজের মধ্যে একরকম মানুষ আছে, কেউ ভালো আছে, কেউ মন্দ আছে। কেউ যদি ইবাদত না করছে ফিরভি লোকটা কিন্তু ভালো, জায়েজ না জায়েজ বুঝতে পারছে। আর কেউ এমন আছে যে নমাজ রোজা সব করছে কিন্তু খালি গ্রামে খালি ফিতনা করে বেড়াবে খালি, এরকমও সমাজে কিছু লোক আছে। তো 7টা লোক, 7 নওজওয়ান, ওরা তখন মনে মনে কয়েছে, হ্যাঁ রে বাদশাহ যে কয়েছে যে হামাকে আল্লাহ মনে কর, তো ও কেন করে আল্লাহ হইতে পারে রে? আমরা যেমন মানুষ ও মানুষ, আল্লাহ ওকে নেই বাদশাহ করতেছে, ও ধনী মানুষ বাদশাহ হয়ে গেছে, ও আল্লাহ কেমন করে হবে? না, ওকে আল্লাহ মনে করবো না, ওকে মারবো না, আল্লাহ। কাকে আল্লাহ মানবি? 7টা নওজওয়ান এক অপরকে বলছেন, আল্লাহ হলো ওই আমার, যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে মরণ দিবেন, যে আল্লাহ আমাদেরকে রুজি দেয়, যে আল্লাহ আমাদেরকে বেমারি দেয়, যে আল্লাহ বেমারি থেকে ভালো করে, যে আল্লাহ মানুষের হাসি মুখে কান্না দিতে পারে, যে আল্লাহ কান্না মুখে মানুষের হাসি দিতে পারে, যে আল্লাহ গোটা পৃথিবীর মালিক, তাকে আমরা আল্লাহ মনে করব, তারই পূজা করব, তারই ইবাদত বান্দেগি করব। কিন্তু আমরা এই দাকিয়ানুস বাদশাকে আমরা খোদা মানব না। 7 নওজওয়ান একজোট হয়ে গেল। এবার আস্তে আস্তে করে খবর যেতে 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 বাদশার কানে চলে গেল। हकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। हकीकत जेटा होवे छुपबे जी भाई, छुपबे ना কোনোদিন हकीकत छुपबे ना खो। আস্তে আস্তে করে 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 বাদশার কানে কথা চলে গেল। বাদশাহ জানে, বলছে কি হয়েছে? বলছে আপনার রাজ্যের ভিতরে 7টা নওজওয়ান আছে, ও আপনাকে আল্লাহ মানে না, ও আপনাকে আল্লাহ মানে না। বাদশাহ বলছে তাই নাকি? না তো হ্যাঁ। ধর বেটারাকে নিয়ে কিনা ধরে আমার সামনে 7 নওজওয়ানকে হাজির করে দেওয়া হলো। এবার বাদশাহ বলছেন, এরে নওজওয়ান, তোমরা কি আমাকে আল্লাহ মানো না, আমাকে ভগবান মানো না, আমার পূজা করবে না? 7 নওজওয়ান একজোট হয়ে বলছেন, না তোমাকে মানবো না, তোমাকে আল্লাহ মানবো না। তুমি হলে একটা মানুষ কোনোদিন আল্লাহ হইতে পারে না। লম্বা ঘটনা ছোট করে বলছি। বলছে তুমি মানুষ, কেমন করে তুমি আল্লাহ হয়ে গেলে? তোমাকে আমি আল্লাহ মনে করি না। বাদশাহ বলছে শোনো, আমার রাজ্যের ফরমান, যে আমাকে খোদা না মানে ওকে আমি কাতাল করে দিচ্ছি। তোমরাকে আমি একদিন সময় দিনু, তোমরা বুঝা সুঝা করো গা, যাও। তারপরে তোমরা যদি আমাকে স্বীকার না করো আল্লাহ বলে, তোমরাকে আমি জবাই করে দেবো, কাতাল করে দেবো। এই 7টা নওজওয়ান বাদশার কাছ থেকে যায়, তখন বলছে ভাইরে এখানে আর থাকা হবে না, আমাদের এই দেশ থেকে আমরা পালিয়ে যাব। বলছে কোথায় পালাবি হে? বলছে ওইখানে পাহাড়ে একটা গার আছে, খাল আছে, খালে লুকিয়ে যাব, চল। কোরআনের কথা বলছি, বিশ্বাস না হয় সূরাতুল কাহাফ খুলে দেখে নেবেন আপনি। 7টা নওজওয়ান একটা কুকুরকে সাথে করে এবার যেতে লাগলেন ওই খালটাতে, যে খালে চলে গেলেন, যাকে আসহাবে খাল বলা হয়েছে, আসহাবে কাহাফ বলা হয়েছে। খালটাতে শুতে গেলেন। ওরে আল্লাহ, যেমনই খালে শুতে যাওয়া, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে খালে নিন দিয়ে দিলেন। তারা কিন্তু খালে যেমনই শুতে গেল, নিন চলে গেল। কতদিন নিন পাড়লে শোনেন, কতদিন নিন পাড়লে? আল্লাহর কোরআন বলছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়। ওরে সুবহানাল্লাহ, 300 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন সেই খালে তাদেরকে নিন দিয়ে দিলেন। কত বছর বলেন ভাই? 300 বছর। আর একটা রওয়ায়াতে আছে 309 বছর। 300 বছর কিংবা 309 বছরকার জন্য আল্লাহ সে খালের ভিতরে তারাকে শুতিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুতে নিন চলে গেল ওরা। মেলায় ঘটনা মাঝে মাঝে আরও আছে, আমি ওদিকে বলবো না। এইবারে তারা ঢোঁড়া খোঁজা করতে লাগলো। দেখ 7 নওজওয়ান কোন দিকে পালাইলো, 7 নওজওয়ান কোন দিকে পালাইলো, খুঁজ। বাদশার ফরমান জারি হয়ে গেল। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে মারতে পারবে কে? হজি ভাই,
जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई बाला बाका कर सके जो जग बैरी हो। जाको राखे सैया, सैया माने हलो आल्लाह, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ যদি তার জন্য দুশমন হয়ে যায় আর আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে না। পারবে জি ভাই? জোরে বলেন পারবে? ইউসুফ আলাইহিস সালাম কেউ আর ভাইয়েরা কুয়াতে ফেলেছিল কে মেরে দিব বলে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাবেন তো মরেছিল। জোরে বলেন মরেছিল কি? মরেনি। এবারে বাদশা চারিদিকে খবর দিয়ে দিলে, দেখো ধরো কোথায় গেল 7 নওজওয়ান, খুঁজে কিনতে পেল না। খুব যেমন আপনারা শুনেছেন ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার বেঈমানেরা নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছিল। আজ মোহাম্মদ যেমন বাড়ি থেকে বার হবে তেমনই ওকে গারদানটাকে উড়িয়ে দেব। শুনেছেন ঘটনা? নবীজি রাতের বেলাতে বিছানায় শুইতে আছেন, নবীজি জানে না যে আমার বাড়ি কাফেররা বেঈমান মুশরিকরা ঘেরাও করেছে, আমাকে মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, ও আমার ফেরেশতা জিবরিল, একটু আমার নবীকে খবর করে দাও, আমার নবীকে মারার জন্য রে মক্কার বেঈমানেরা তলোয়ার নিয়ে নিয়ে নবীর দরজাতে বাড়ি ঘেরাও করে আছে। নবীকে আমার বলে দাও যেন মক্কা ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে, নিজের দেশ ছেড়ে হিজরত করে যেন আমার নবী মদিনা চলে যায়। যাও জিবরিল তুমি বলে দাও গা। জিবরিল ফেরেশতা এসে নবীকে বললেন, নবীজি দেখছেন ওরে আল্লাহ, এই দেড়িটা মানুষ, ওখানে মানুষ, ওখানে মানুষ, এখানে মানুষ, সব তলোয়ার নিয়ে নিয়ে চকিয়ে আছে, যেমনই নবী বাড়ি থেকে বার হবে ওর মাথাকে কেটে দেব। এখানে মেলায় রকম মেলায় রওয়ায়াত করেছে, কোন রওয়ায়াতে এসেছে নবী এক মুঠ বালি নিলেন আর সূরা ইয়াসিন পড়ে ফু করে দিলেন, আর যেমনই ফু করে দেওয়া সব বেঈমানের চোখে পড়ে গেল। কি হলো রে, কি হলো রে? আরে চোখ কেন এরকম করতে লাগলো রে? চোখ মলতি থাকলো, নবীজি পাঞ্জর দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। রাতে হাঁটতে 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 সূর্য যখন উঠে গেল, ওরে সুবহানাল্লাহ, দিন যখন হয়ে গেল, দয়ার নবী আবু বকরকে বলছেন, আবু বকর সকাল হয়ে গেল, এখন মুশরিকরা জানতে পেরেছে আমি বাড়িতে নাই, এখন ওরা আমাকে খোঁজাখুঁজি করতে লাগবে। এই জন্য আবু বকর ওই চলো গারেশ্বর একটা পাহাড় আছে, ওই গারেশ্বর পাহাড়ে একটা গর্ত আছে, খাল আছে, ওই খালের ভিতরে আমরা ঢুকে যাই। খালের ভিতরে আল্লাহ রসুল আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ঢুকে গেলেন। ঘটনার দিকে আমি যাব না। মক্কার বেঈমানেরা যারা নবীর বাড়ি ঘেরাও করেছিল, সূর্য উঠতে লেগেছে, কইছে হারে কি ব্যাপার, নবী বার হয় না কেন বাড়ি থেকে? চল তো যায় দেখি। বাড়িতে যদি যায় দেখছে তো নবীজি বিছানে নাই, শুইতে কে আছে? নবীজির জামাই হযরত আলী শুইতে আছে। চাদরখানা হটিয়ে দেখছে তো এটা আলী। বলছে এই কয় মোহাম্মদ কই? বলছে আমি জানি না। ওকে টানতে 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 কাবা শরীফ পর্যন্ত নিয়ে চলে গেলেন। এবার মক্কার বেঈমানেরা এলান করলেন, কি এলান জানেন? এই শোনো মক্কার লোকেরা, আবু বকরকে আর নবী মুহাম্মদকে যে ধরে আনবে, হয় জিন্দা হোক কিংবা মরা হোক, ওকে 100টা উট ইনাম দেওয়া হবে। সুবহানাল্লাহ, আমার নবীকে মারার জন্য। বলছে যে নবীকে ধরে আনবে ওকে 100টা উট ইনাম দেওয়া হবে। সব খুঁজতে লাগলো, এদিকে গেল ওদিকে গেল, খুঁজতে 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 কয়েকটা বেঈমান ওই যে গর্ততে খালে নবী ঢুকে আছেন, খাল পর্যন্ত কিন্তু চলে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে বসে আছেন। এবার নবীজি গর্তের মধ্যে আছেন, হযরত আবু বকর গর্তের মধ্যে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আস্তে আস্তে করে বলছেন, নবী গো, আমাদেরকে খুঁজতে খুঁজতে মক্কার বেঈমানেরা দেখেন গর্ত পর, আল্লাহ তোমাকে জওয়ানি দিয়েছে, বুড়া হওয়ার আগে ওই জওয়ানির তুমি লাভ ডালিয়ে লাও। এখানে যত বুড়া মানুষ আছেন, যদি গোটা গ্রামের মানুষ 1 কোটি টাকা খরচ করে যদি বলেন আল্লাহ একে জওয়ান করে দেওয়া হবে, জোরে বলেন হবে? এই নওজওয়ান এটা মনে করিয়েন না এখানে সময় আছে জি মৌলানা, এখানে আমরা তো বুড়াইনি,
বুড়িয়া যখন যাবেন তখন এই নওজওয়ান এই যুবক এই জুয়ানি বয়স আর ঘুরিয়ে পাবেন না। এই জন্য রাসূল বলেছেন জুয়ানি বয়স আল্লাহ আপনাকে দিয়েছে, বুড়া হওয়ার আগে আগে জুয়ানির মজা নিয়ে লাও। এরকম একটা আছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, টাকা শেষ হয়ে যাওয়ার আগে টাকার আপনি লাভ নিয়ে এলেন, বুড়িয়া যাবেন, বেটা বেটির নামে সব জমিন করে দিবেন, তখন টুক 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 তাকাবেন, হারে বালুটল মসজিদে আজ যদি টাকা থাকতো আমি 1 লাখ টাকা 1000 টাকা দান করতাম। সারা সম্পত্তি বেটারা ভাগ করে নিয়েছে, বেটিরা ভাগ করে নিয়েছে। রসুল বলেছেন টাকার মালিক তুমি আছো, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, টাকা তোমার হাত থেকে চলে যাওয়ার আগে তুমি তার লাভ নিয়ে নাও। ভাই মুসলমান, বলার মেলায় কথা ছিল, কিন্তু সময়টা কেমন কেমন করছে। এই জন্য আমি শেষের দিকে 10 থেকে 15টা মিনিট আপনাদের কাছে আর নেব। ভাই আমার, আলহামদুলিল্লাহ আমার আগে আপনারা দান করলেন যে যা পেরেছেন। শেষের বেলাতে আল্লাহর কোনে এমন একটা বান্দা আছেন, 9টা খিড়কি আছে, স্টিল লাগবে মনে হয় নাকি মামু? মোটামুটি কত খরচ পড়বে একটা খিড়কিতে যেগুলা লাগাতে চাইছেন? 10,000 মোটামুটি, গড় গড়ানি 10,000। আছেন আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি মায়েরা খালারাকে বলবো, যদি হার মা খালারা 2 টাকার ছাগল দিয়ে দেয় তো হয়ে যাবে ইনশাল্লাহ 1 টাকার খিড়কি। 1 টাকার যদি ছাগল দিয়ে দেয় তো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা আমি 10টা মা খালাকে বলছি 1 টাকার ছাগল দিতে পারবেন না? যে ছোট হোক বড় হোক, খাসি হোক পাঁঠি হোক, গলার পান হোক, এখানটা যদি বালিগালা কেউ দিয়ে দিতে পারে তো ইনশাল্লাহ সবটি খিড়কি লেগে যাবে। কিন্তু হ্যাঁ, মেলা জায়গাতে জালসাতে বালি পাওয়া গেছে, এখানে তো মেলা এরকম গহনা পাওয়া গেছে। দেখি কোনো মা খালা দাদি নানি আছে, বয়স বুড়া হয়ে গেছে, মরলি ছেলে পিলা ভাগ করে নিয়ে নেবে, না দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব। তো দেখি 9টা মানুষকে এমন আছেন ভাই 1 টাকার খিড়কি গেছিলেন তো আপনি 10,000, 9 থেকে 10,000 টাকার টাকা লাগবে। দেখি বিসমিল্লাহ করেন তো আমার হাতে। আল্লাহর কোনো বান্দা আছেন এবং 30টা পাংখা এখনো মসজিদে কম আছে, 1 টাকার পাংখা, সুবহানাল্লাহ। নমাজ পড়বেন, নমাজিরা নমাজ পড়বে, আপনি ব্যবস্থা করে দিলেন, ইনশাআল্লাহ খুশু খুজুর সাথে নমাজ পড়বে, আল্লাহ আপনাকে নেকি দান করবেন। তো আমার কাছে কিছু দান এসেছে, আমি দোয়া করছি, আবদার রাখলাম, মায়ের লোকের তরফ থেকে হোক মরদ লোকের তরফ থেকে হোক, 9টা লোকের কাছে 1 টাকার খিড়কির দাম মোটামুটি 9 থেকে 10,000। জীবনে কত টাকা আসছে কত চলে যাচ্ছে, আপনার দেওয়া টাকাতে খিড়কি লাগবে। আল্লাহুস সামাদ, আপনি দেখবেন আল্লাহর ফেরেশতারা দেখতে পেয়েছেন, আল্লাহ দেখতে পেয়েছেন, দেখো অমুক বান্দা একটা খিড়কি জন্য টাকা দিয়েছে, আল্লাহ দেখো খিড়কি লেগে আছে, সুবহানাল্লাহ। তো আব্দুল বারিক পিতা রেহসান 400 টাকা, কাসিমের মাতা 2000 টাকা, মাশাআল্লাহ। তানবীরের মা না বিবি 1000 টাকা, আচ্ছা তানবীরের মা এবং বিবি মিলে 1000 টাকা, মাশাআল্লাহ। রফিকের স্ত্রী 500 টাকা, হাকিমের বিবি 500 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন মহিলারা দান কোটালছেন, মোটা মোটা দান, একজন 100 টাকা, মাশাআল্লাহ। একটা খিড়কি, মাশাআল্লাহ। কি আপনার নাম? এই দেখেন মাইনুদ্দিন সাহেব নাকি, মাশাআল্লাহ। নারে তাকবীর। হাজি ভাই 1 ঘন্টা থেকে আমি বকছি আর আপনারা একটু নারা দিবেন না? ভোটের সময় হলে এখানে প্যান্ডেলে উড়ে চলিত, কিন্তু নারে তাকবীর, মাশাআল্লাহ। মাইনুল হক সাহেব 1 খিড়কি দান করে দিলেন, মাশাআল্লাহ। একটা বাদে 1 খিড়কি নাকি, একটা লিয়ে, মাশাআল্লাহ। তাহলে 2000 হয়ে গেল, আর 8000 টাকা মামা লেখালেন, 10,000 টাকা দিয়ে দিলেন মাইনুল হক সাহেব, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না, সুবহানাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, তোমার বান্দা মাইনুদ্দিন সাহেব রব্বুল আলামিন এক খিড়কি নিজে কবুল করলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ খাতে খোলেনে বরকত দাও। আয় আল্লাহ
মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, ভালো আছেন? কি আপনার নাম? আনারুল সাহেব। মাশাআল্লাহ, এক খিড়কি। হ্যাঁ হইবে ইনশাল্লাহ। 9টা লোকের কাছে চেয়েছি আমি, বেশি চাহাবো না। হ্যাঁ, পাংখা দিবেন, এমন পাংখা দিবেন তো 10টা পাংখা দিবেন, আর ওই টাকাতে একটা খিড়কি হয়ে যাবে। পাংখা হার ভাইয়ের কাছে নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার কাছে একটা আমি খিড়কি নেবো, আমার ভাই মাইনুদ্দিন সাহেবের জোড়া হয়ে যাবে। নারে তাকবীর, মাশাল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ। দেখেন মোটা মোটা টাকা দিয়েছেন, এত শানদার বড় মসজিদ আপনার নির্মাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার জান্নাত ইনশাআল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দেবে। আল্লাহ রাসূলের হাদিস, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। জীবনে কত টাকা আসার যাইছে, মোটা টাকার এইটাই দান বেঁচে গেছে আপনার। একটা আলহামদুলিল্লাহ খিড়কি আপনি গেছিলেন আল্লাহর হস্তে। পাংখা জি পায়েন আলহামদুলিল্লাহ, দেন আল্লাহর হস্তে। দেখেন আছে বলে চাহাচ্ছি, এক সময় এক টাইম আছে যে হয়তো আপনি দিতে পারবেন না। জি, আপনি এখন না পারবেন, কিছু লেট সেটি দিবেন, কিন্তু একটা আপনি খিড়কি গেছিলেন আল্লাহর হস্তে। আল্লাহর কাছে দোয়া করবো, রাত 12টা হয়ে গেছে, আর এ রাইতে আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে। আসমানে দুনিয়াতে আসে, আসার পর বলে বান্দারে চাহা আমার কাছে, কি চাহাবি আল্লাহ তোকে আমি দিব। এতটি মানুষের মধ্যে জরুর আল্লাহ কাহারে দোয়া কবুল করবেন। কহেন আলহামদুলিল্লাহ, কহেন কহেন আলহামদুলিল্লাহ। এখানে 500 আছে, আর 9,500 হলে হিসেবে ইনশাআল্লাহ তাআলা। একটু জোরে বলেন নারে তাকবীর। আনারুল সাহেব এক খিড়কি দান করলেন, দেখেন সবাই বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনার আব্বা? এই দেখেন, বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। সুবহান আল্লাহ। ইব্রাহিম নবী বেটাকে কুরবানি করতে গেলেন, তখন বেটার কাছে মাশওয়ারা চেয়েছেন, বেটা আল্লাহ আমাকে স্বপ্ন দেখালছে যে তোর গলাতে ছুরি দিয়ে জবাই করছে, রাজি আছিস? আর আজ দেখেন সুবহানাল্লাহ, বাপ বেটা হিম্মত করতে পারলে না, বাপ এসে বলছেন মৌলানা দু বাপ্পাটে মিলে একটা খিড়কি দিয়ে দেবো, লিখেলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 2টা হয়ে গেল ভাই, 9টার ভিতরে 2টা পেয়ে এলেন, আর মাত্র 7টা বেঁচে গেল। ইনশাআল্লাহ পুরা হবে। আর এটা বালুটল বাস্তি আছে, দানশীল মানুষ আছে এখানে, দিনদার মানুষ আছে ইনশাআল্লাহ। আমার মায়েরা খালারা, আপনারা পাংখাগুলাতে হিস্সা নিয়ে এলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি মাস্টার আবুল কাসিম সাহেব এক খিড়কি গোছে নিলেন। একটা গেট? কয়টা গেট আছে? আচ্ছা, খিড়কি গেল আগে পুরা করলে? হ্যাঁ ইনশাআল্লাহ, একবারই সব হবে না। হ্যাঁ, খিড়কি গেলে ইনশাআল্লাহ খলে খলে হয়ে যাবে। তো হার মামু মাস্টার আবুল কাসিম সাহেব এক খিড়কি দিয়ে দিলেন। নারে তাকবীর। 9টাতে 3টা হয়ে গেল, বাঁচলো কত ভাই? 6টা, আর 6টা ইনশাআল্লাহ। আইবারি সাহেব চলে এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই আকলে পারবে, একটা বিহের দাম তো লাগবে ওকে। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ তো খুবই চিনে। হ্যাঁ জি জি জি। তো কটে জি না না খিড়কি গলা গেছে, 2 মিলে দিয়ে দেন। হ্যাঁ দেখেন, হেলাল মানে চাঁদ। আপনার নাম কি না ভুলে গেছি? মুখতার আলম। মুখতার আলম আর হেলাল ভাই মিলে এক খিড়কি দিয়ে দিলেন। নারে তাকবীর। 4টা হয়ে গেল মাশাআল্লাহ। দেখেন মাইনুদ্দিন সাহেব একটা, আনারুল ভাই এবং নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. মোরা নকলি মুসলমান মোদের নাই কেন ঈমান। মোরা ওয়াবুজ মুসলমান মোদের নাই কেন ঈমান। মোরা নাদানি মুসলমান মোদের নাই কেন ঈমান। যুগের হাওয়ায় বয়ে গেল যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান। মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান। মোরা হাসিদ মুসলমান মোদের নাই কেন ঈমান। মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি। সবাই মিলে বললা তোরা নামাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি। সবাই মিলে বললা তোরা নামাজ রোজা ধরেছি। যোগের হাওয়ায় ভুলে গেলাম যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম। মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান। মোরা নাদানি মুসলমান মোদের নাই কেন ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বালুটলা মসজিদ উন্নতি কল্পে একটি জালসার এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদা শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জীবনে যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ধরনের যত পড়বেন আপনি জীবনে, উঠতে বসতে চলতে ফিরতে শুতে যত পড়বেন অত আল্লাহ খুশি হবে। যত বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যত পারবেন, এটা নয় যে খালি নামাজি পড়বো মসজিদে পড়বো তা নয়। আপনি চকে বসে আছেন পড়বেন, চা খেয়ে বসে আছেন পড়বেন, রাস্তা দিয়ে হাঁটছেন পড়ছেন, মোটর সাইকেলে এসেছেন পড়ছেন, ট্রেনে বসে আছেন পড়বেন, বাড়িতে বসে আছেন পড়বেন, ঘাস কাটছেন পড়বেন, মায়েরা খালারা ভাত রান্না করবে পড়বে, বাড়ি ঘর ঝেড়ে দিবে পড়বে। হ্যাঁ, যে কোনো টাইমে পাকের হালাতে আপনি এই সমস্ত তাসবিহ জিকির আজকার দুয়া দুরুদ আপনি পড়িতে থাকবেন। আল্লাহ হরফে হরফে আপনাকে নিকেতান করবেন। আজকে আমি আপনাদের সামনে যত নওজওয়ান এখানে বসে আছেন, চাহে বেটা ছেলা হোক চাহে বেটি ছেলা হোক, নওজওয়ান সম্পর্কে কিছু কথা রাখবো। আজকে বুড়া বুজুর্গ যারা আছেন, যেমন আমার নানাজান সারপঞ্চ সাহেব বুড়া মানুষ, এই ধরনের আরও কিছু বুড়া লোক আছে, ইয়ার খেয়ে ওয়াজ কিন্তু করবো না। তো এটা মনে করিয়েন না যে তাহলে রাগ করে উঠে চলে যাবো আমরা, হার খেয়ে ওয়াজ করবে না তো, জি না, এদেরও কথা বলবো, কিন্তু বেশিরভাগ নওজওয়ানকে আজকে বলবো। আমার যত নওজওয়ান এখানে আছেন, আসবেন, বাড়িতে আছেন, যে যেখানে আছেন, আল্লাহর রাস্তে ভালো করে শুনবেন, আপনার জীবনে কাজ দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যে একটা যৌবন কাল দিয়েছে, এর কত দাম আল্লাহর কাছে। প্রত্যেক জিনিসের সময় হিসাবে দাম আছে, আছে না নেই ভাই? প্রত্যেক জিনিসের আছে। আমি খাস করে আমার নওজওয়ান যত লোক এখানে আছেন এদেরকে বলবো যে আপনার দাম আল্লাহর কাছে কত। আপনার দাম জওয়ানি হালাতে মোটামুটি 15 বছর 20 বছর থেকে নিয়ে 50 বছরকার মাঝামাঝি এখানটা বয়স মানুষের যৌবনকাল থাকে। এই টাইমে মানুষ টাকার গরম দেখায়, এই টাইমে মানুষ লাঠির গরম দেখায়, এই টাইমে মানুষ জমির গরম দেখায়, এই টাইমে মানুষ ব্যাটার গরম দেখায়, এই টাইমে মানুষ বলে আয় কোন মার লাল আছিস, বেড়িয়ে দিব ধৈরাবে, কি মনে করেছিস, এই সময়তে গরম করে। আর যারকে বয়স হয়ে গেছে এরা ওই সময়তে ডরায়, বুড়া মানুষ ডরায়, জোয়ানের আগা দেখা লাগবে যে ভাই। মানুষের যখন জোয়ানি কালটা কেটে যায় এত বোঝ হয় পোতা পোতের কাছে যে কহার কথা নাই। যখন মানুষ 60 বছর 70 80 বছর হয়ে যায়, চোখ কমজোর হয়ে গেছে, কোমর পড়ে গেছে, দাঁত গালা উঠতে লেগেছে, লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, পোতারকে সামনে দিয়ে যাবে, লাথিরকে সামনে দিয়ে যাবে। যদি বলে আব্দুল্লাহ রে আব্দুর রহমান কি কইছিস তুই, কইছে ভাই এক বদনা পানি গালা দে তো পোতারা কি বলবে জানেন, কি শালা বুড়া যতদিন বেঁচে আছে গেলে ঘনার 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 করবে, ই কখন যে দুনিয়া থেকে যাবে, ই বোঝ কখন যে হটবে তা আল্লাহ জানছে। তো ওই সময়তে মানুষ বুড়ারাকে হেকারত করে। কিন্তু জেনে রাখেন যৌবনকালের পর একদিন বুড়া আপনাকে হইতে হবে, হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? যৌবনকালের কত দাম একটা হাদিস শোনেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর একজন বুড়ি মানুষ, বুড়ি মায়ে লোক আল্লাহ রসুল কাছে সওয়াল করছেন। কি সওয়াল করছেন? আল্লাহ রসুল, আমি নমাজ রোজা সবই করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে, আমি কি জান্নাত যেতে পারবো? শুনেন হাদিস, নবীজি বসে আছেন, আর একটা বুড়ি মায়ে লোক বয়স হয়ে গেছে, নবীকে বলছেন হুজুর আমি নমাজও পড়ছি, রোজাও করছি, দান ধ্যানও করছি, তেলাওয়াতও করছি, যতদূর শক্তি আমি ইবাদত বান্দেগি করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? নবীজি কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দি, তুমি আমাকে প্রশ্ন করেছ, আমি বুড়া মানুষ, নমাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, হজ করি, যাকাত দান খেরাত সবই করি, আল্লাহ রাব্বুল আমিনকে জান্নাত দান করবেন, তুমি আমাকে প্রশ্ন করেছো। এবার নবীজি উত্তর দিচ্ছেন দেখেন, এই আমার বালুটোলা গ্রামের মায়েরা খালারা শুনেন, আল্লাহ নবী বললেন কোনো বুড়া কোনো বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। নবীজি কি বললেন? কোনো বুড়া
কোনো বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। হ্যাঁ, তাহলে বুড়া মানুষের খুব মন খারাপ নাকি? হ্যাঁ, সহিহ হাদিস, কোনো গল্প বানাওয়াটি কিসসা কাহিনী নয়, ডাইরেক্ট নবী বলছেন কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। ওই বুড়ি মেয়েলোকের মন খারাপ হয়ে গেল, হারে আমার জীবনের নামাজ বেকার হয়ে গেল, জীবনের রোজা বেকার হয়ে গেল, জীবনের তেলাওয়াত বেকার হয়ে গেল, জীবনের মনে হয় দান খেরাত সব বেকার হয়ে গেল। আল্লাহ মন ভারী করে এবার আফসোস করে কিন্তু বসে আছে, আল্লাহরে কি করব কি করব। এবার নবীজি আমার দেখলেন ওই মহিলার মন খারাপ হয়ে গেল। নবী আমি আমার কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেল, আফসোস করে বসে আছে। এবার নবীজি তাকে বলছেন, আল্লাহর বান্দিরে তুমি মন খারাপ করিও না, মন খারাপ করিও না। আমি এই জন্য বললাম কোনো বুড়া কোনো বুড়ি আল্লাহর জান্নাতের ভেতরে যাবে না রে। যদি তুমি 80 বছর হইয়া মরো, 60 বছর হইয়া মরো, 90 বছর হইয়া মরো, 100 বছর হইয়া যদি মরো, আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবে, ওই বুড়ার অবস্থাতে তোমাকে আল্লাহ জান্নাত দিবে না। যে